নমস্কার বন্ধুরা, আমার আপনাদের চ্যানেল জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সপ্তাহ এই 12টি রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সাপ্তাহিক রাশিফল। প্রথমে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন থাকছে চলুন জেনে নিই। এই সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। মাঝে মধ্যেই এই সপ্তাহে জ্বর সর্দি কাশি থাকার কারণে মেষ রাশির জাতক বা জাতিকারা ভুগতে পারেন। এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্টই সুনাম অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের। যারা এই সপ্তাহে চাকুরির চেষ্টা করবেন তাদের কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে এই সপ্তাহে? এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল থাকবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তি হবার কিন্তু সম্ভাবনা থাকবে এই মাসে। এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহে ভ্রমণে যেতে চান আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে, ছোটোখাটো ভ্রমণ যুগ আছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। এখন আলোচনা করা যাক এই সপ্তাহে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের। প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বিশেষ মনোযোগের প্রয়োজন আছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালোই বলা যেতে পারে। এই সপ্তাহে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের। এখন আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন কাটবে চলুন জেনে নিই। এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। বৃষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যুগ লক্ষ্য করা যায় এই সপ্তাহে। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্টই সুনাম অর্জন করবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। যারা কর্ম খুঁজছেন বা যাদের কর্ম চলে গেছে তাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। হঠাৎ অর্থ প্রাপ্তি হবে, অনেক আটকে থাকা অর্থ কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে ফেরত পেতে পারেন। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের? শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। প্রাইমারি শিক্ষার্থী বলুন বা উচ্চ শিক্ষার্থী বলুন, আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের চুটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, ওই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। যারা এই সপ্তাহে ভ্রমণে যেতে চাইছেন আপনাদের ছোটোখাটো ভ্রমণ যুগ আছে, যদি চান আপনারা কিন্তু অবশ্যই এ সপ্তাহে ভ্রমণে যেতে পারবেন। এই সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকাদের হাতে অনেক নতুন নতুন সুযোগ আসবে, তাই বলবো বন্ধুরা সুযোগকে কোনো মতেই হাতছাড়া করবেন না বৃষ রাশির জাতক বা জাতিকারা। যারা চাকুরির চেষ্টা করছেন তাদের কিন্তু ছোটোখাটো চাকুরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন কাটবে চলুন জেনে নিই। এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো যাবে আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে। এই সপ্তাহে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন বা ব্যবসা করছেন আপনারা চাকুরি ক্ষেত্রে যেমন উন্নতি করতে পারবেন, যারা ব্যবসা করছেন
আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্টই লাভবান হবেন এই সপ্তাহে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই সপ্তাহে, আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা যথেষ্টই ভালো বলা যেতে পারে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা যথেষ্টই ভালো বলা যেতে পারে। আপনারা কিন্তু চাইলে এই কাজগুলো অবশ্যই করতে পারেন। এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ভাগ্য কিন্তু যথেষ্টই ভালো দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। যারা চাকুরির চেষ্টা করছেন, আপনাদের হাতে এই সপ্তাহে অনেকটা সুযোগ আসবে। তাই বলবো, সুযোগকে অবশ্যই হাতছাড়া করবেন না মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই সপ্তাহ মিথুন রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে যথেষ্টই উন্নতি করতে পারবেন। প্রাইমারি শিক্ষার্থী বলুন, উচ্চ শিক্ষার্থী বলুন, আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে। এই সপ্তাহে আপনাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে? দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন, আপনাদের জন্য বলবো এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভ। যদি আপনারা চান, অবশ্যই কিন্তু বিয়ের পাকা কথা হয়ে যেতে পারে এই সপ্তাহে। কর্কট রাশি, কর্কট রাশির জন্য সপ্তাহটা কেমন থাকছে চলুন জেনে নিই। এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও মন মানসিকতা খুব একটা ভালো যাবে না। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না। তাই বলবো বন্ধুরা, মন মানসিকতা খারাপ না করে নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে এই সপ্তাহে। নিজের চিন্তাভাবনাকে যদি আপনারা পরিবর্তন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মন মানসিকতাও অনেকটা ভালো হয়ে যাবে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের বলবো, আপনাদের নিজেদের মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন আনার চেষ্টা করুন। তাহলে দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে। এই সপ্তাহে অর্থভাগ্য কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের যথেষ্টই ভালো। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। অনেক দিনের অনেক আটকে থাকা অর্থ কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে ফেরত পেতে চলেছেন। এই সপ্তাহে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা যদি চান, এই সপ্তাহে কিন্তু আপনারা চাকুরি ক্ষেত্রে যেমন উন্নতি করতে পারবেন, ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনারা এই সপ্তাহে যথেষ্ট উন্নতি করতে পারবেন। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন সপ্তাহটা অত্যন্ত শুভ, উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে। যদি আপনারা চান, অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আপনারা যদি এই সপ্তাহে কোথাও ভ্রমণে যেতে চান, তাহলেও কিন্তু আপনাদের জন্য সপ্তাহটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? কর্কট রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে যথেষ্টই ভালো থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। সব মিলিয়ে বলা যেতে পারে সপ্তাহটা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য সপ্তাহটা কেমন থাকছে চলুন জেনে নিই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের তেমন কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা। আপনাদের মন মানসিকতাও কিন্তু মোটামুটি ভালোই থাকবে এই সপ্তাহে। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন বা যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা চাকুরি করছেন, আপনাদের চাকুরি ক্ষেত্রে
মান মর্যাদার বৃদ্ধি পাবে। চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই সপ্তাহে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা দুর্দান্ত বলা যেতে পারে। আপনারা যদি নতুন ব্যবসা এই সপ্তাহে শুরু করতে চান আপনারা কিন্তু অবশ্যই পারবেন, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে এই সপ্তাহে? অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। অনেক দিনের আটকে থাকা অর্থ সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে ফেরত পাবেন। সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে। মনের মধ্যে একটা এনার্জি কাজ করবে, মনের মধ্যে একটা উদ্যমতা থাকবে, আনন্দ উপভোগ করবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। অনেক দিনের অনেক আটকে থাকা কাজও কিন্তু আপনারা এই সপ্তাহে কমপ্লিট করতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। অনেক দিন ধরে সিংহ রাশির জাতক বা জাতিকারা মন খুলে হাসতে পারছেন না। আপনাদের ওই হাসি মুখটা কিন্তু কিছুটা হলেও আপনাদের পরিবারের সদস্যরা কিন্তু দেখতে পাবে এই সপ্তাহে। সিংহ রাশির জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্টই ভালো বলা যেতে পারে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন সপ্তাহটা অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যোগ আছে। যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি আসতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্ক কেমন থাকবে? প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। ওই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবে সিংহ রাশির জাতক বা জাতিকারা। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন, আপনাদের কিন্তু বিয়ের পাকা কথা হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। সিংহ রাশির জন্য সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বলুন, চাকুরি ক্ষেত্রেই বলুন, আপনাদের সপ্তাহটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মনের যে কোনো ইচ্ছে পূরণ হতে পারে। তাহলে সিংহ রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন থাকবে চলুন জেনে নিই। এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য বলুন, মন মানসিকতা বলুন, যথেষ্টই ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের এই সপ্তাহে তেমন কোনো চিন্তার কারণ নেই কন্যা রাশির জাতক বা জাতিকাদের। মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা চাকুরি ক্ষেত্রে যেমন উন্নতি করতে পারবেন, ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনারা এই সপ্তাহে যথেষ্ট উন্নতি করতে পারবেন। অর্থভাগ্য আপনাদের যথেষ্টই ভালো থাকবে এই সপ্তাহে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা। অনেক দিনের কোনো আটকে থাকা অর্থ আপনারা এই সপ্তাহে ফেরত পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো থাকবে। প্রাইমারি শিক্ষার্থী বলুন, উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা যথেষ্ট শুভ হতে চলেছে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যোগ আছে। যদি আপনারা ভ্রমণে যেতে চান অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহে অনেক দিনের কোনো স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। অনেক দিনের মনের যে কোনো ইচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পূরণ হবে। এই সপ্তাহে আপনারা যখন যে কাজ করবেন কাজের মধ্যে এনার্জি পাবেন, কাজের মধ্যে আপনারা কিন্তু একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। অনেক
আটকে থাকা কাজও কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে কমপ্লিট করতে পারবেন। এক কথায় বলতে গেলে বলা যায় কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে কোনো কাজ করতে গিয়ে কাজের মধ্যে আনন্দ পাবেন। প্রত্যেকটা কাজই কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে যত্ন সহকারে করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসলেও সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না বন্ধুরা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই সপ্তাহে? প্রেমের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহে ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের ভ্রমণ যুগ আছে, আপনারা চাইলে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই সপ্তাহে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে বন্ধুরা। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহে আপনাদের কিন্তু বাড়িতে নতুন অতিথি আগমন ঘটবে। তুলা রাশি, তুলা রাশির জাতক বা জাতিকাদের সপ্তাহটা কেমন কাটবে চলুন জেনে নিই। এই সপ্তাহে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, মন মানসিকতাও মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই, মন মানসিকতা নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই তুলা রাশির জাতক বা জাতিকাদের। অর্থভাগ্য কেমন থাকছে? তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে। যারা সরকারি চাকুরি করছেন বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদের চাকুরি ক্ষেত্রে উন্নতি হবার প্রবল সম্ভাবনা থাকছে। চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হবে এই সপ্তাহে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারাও কিন্তু ব্যবসা বাণিজ্যে এই সপ্তাহে যথেষ্টই লাভবান হবেন। অর্থভাগ্য আপনাদের এই সপ্তাহে অত্যন্ত শুভ বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচ্ছল থাকবেন তুলা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। হঠাৎ আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পাবেন এই সপ্তাহে। আপনারা ওই টাকাগুলি ফেরত পাবেন না এমন আশা করে বসে আছেন, ওই টাকাগুলিও কিন্তু আপনাদের হাতে আসবে এই সপ্তাহে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহে বাড়ি গাড়ি কিছু কিনবেন বা জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন, আপনাদের জন্য সপ্তাহটা যথেষ্টই শুভ হতে চলেছে। আপনারা যদি চান তাহলে কিন্তু ওই কাজগুলি আপনারা এই সপ্তাহে অবশ্যই করতে পারেন, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা মোটামুটি বলা যেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই সপ্তাহে আপনাদের ভ্রমণ যুগ আছে, যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহে আপনাদের অনেক স্বপ্ন পূরণ হবে, অনেক মনের ইচ্ছে পূরণ হতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে, শত্রুরা আপনাদের যথেষ্ট ক্ষতি করতে চাইবে, তারপরেও আপনাদেরই কিন্তু জয় হবে এই সপ্তাহে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও কোনো ক্ষতি করে উঠতে পারবে না এই সপ্তাহে। তবুও বলবো বন্ধুরা একটু সতর্ক থাকবেন এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই সপ্তাহে? তুলা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে বন্ধুরা এই সপ্তাহে। প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। এই সপ্তাহে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটবে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই সপ্তাহটা কিন্তু আপনাদের সব দিক দিয়েই অত্যন্ত শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন কাটবে চলুন জেনে নিই। শরীর স্বাস্থ্য আপনাদের এই সপ্তাহে মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো যাবে সেটা বলবো না, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মন মানসিকতা যে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না। মাঝে মধ্যেই আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা
দুর্বলতা চলে আসে। আপনারা নিজেরাই বলতে পারেন না আপনারা কাকে কোন সময় কী কথা বলে ফেলেন। আপনাদের বাক্যের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখা উচিত বলে মনে হয় বন্ধুরা। যদি আপনাদের বাক্যের মধ্যে আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে কিন্তু অনেক না হওয়া কাজও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। অনেক কাজ করতে গিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আটকে পড়েন, শুধুমাত্র আপনাদের বাক্যের মধ্যে আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তাই বলবো একটু সুমধুর বাক্য আপনারা ব্যবহার করবেন, একটু সুন্দরভাবে লোকের সাথে কথাবার্তা বলবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক কাজই আপনারা কমপ্লিট করতে পারছেন। অনেক না হওয়া কাজও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র যদি আপনাদের কথাবার্তা ভালো হয়। তাই একটু ভালোভাবে লোকের সাথে কথাবার্তা বলবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। এই সপ্তাহে আপনাদের চাকুরি ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন, ব্যবসা বাণিজ্য আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনাদের মন যথেষ্টই ভালো, কিন্তু আপনারা লোকের কাছে সেটা প্রকাশ করতে পারেন না। এই সপ্তাহে আপনারা আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। আর্থিক ক্ষেত্রে আপনারা মোটামুটি সচ্ছল থাকবেন এই সপ্তাহে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা কিন্তু মোটামুটি ভালো বলা যেতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা যথেষ্ট ভালো হতে চলেছে। এই সপ্তাহে বৃশ্চিক রাশি যে সকল জাতক বা জাতিকারা কোথাও ঘুরতে যেতে চাইছেন আপনাদের জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে? দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে এই সপ্তাহে সেটা বলবো না। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে এই সপ্তাহে। তাই বলবো বন্ধুরা একটু সতর্ক থাকবেন এই সপ্তাহে, যাতে এমন কোনো ভুল বোঝাবুঝি না হয় যার জন্য আপনাদের পরবর্তী সময়ে এটা নিয়ে পস্তাতে হয়। ধনুরাশি, ধনুরাশির জাতক বা জাতিকাদের সপ্তাহটা কেমন থাকবে চলুন জেনে নিই। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ যথেষ্টই ভালো হতে চলেছে। এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, মন মানসিকতা আপনাদের মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই, মন মানসিকতা নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই। অর্থভাগ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে এই সপ্তাহে। যারা চাকুরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা চাকুরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ব্যবসা বাণিজ্যও উন্নতি করতে পারবেন। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা মোটামুটি বলা যেতে পারে, বিশেষ মনোযোগের প্রয়োজন আছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য বলবো সপ্তাহটা মোটামুটি হতে চলেছে, বিশেষ মনোযোগের প্রয়োজন আছে। এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের অনেক আটকে থাকা কাজও আপনারা কমপ্লিট করতে পারবেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের মনের মধ্যে একটা জোর থাকবে, মনের মধ্যে এনার্জি থাকবে। যখন যে কাজ করবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে কিন্তু ওই কাজের মধ্যে সাফল্য আনতে পারবেন। সপ্তাহটা ধনুরাশির জন্য কিন্তু মোটামুটি ভালোই হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে বলুন, দাম্পত্য সম্পর্ক বলুন, ধনুরাশির জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা এই সপ্তাহে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে পরিকল্পনা নিচ্ছেন আপনাদের জন্য মোটামুটি শুভই বলা যেতে পারে, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। এই সপ্তাহ ধনুরাশির জন্য কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন কাটবে চলুন জেনে নিই। শরীর স্বাস্থ্য মন মানসিকতা খুব একটা ভালো যাবে সেটা বলবো না, তাই বলবো বন্ধুরা শরীর স্বাস্থ্য ও মন মানসিকতার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা এই সপ্তাহে। অর্থভাগ্য যথেষ্ট ভালো থাকছে এই সপ্তাহে আপনাদের। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে। এই সপ্তাহে মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি চাকুরি করছেন বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে।
এই সপ্তাহ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন মকর রাশির জাতক বা জাতিকারা, বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে। আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন মকর রাশির জাতক বা জাতিকারা। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন সপ্তাহটা অত্যন্ত শুভ, উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ হতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য। কিন্তু দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু নতুন প্রেমের আগমন ঘটবে। এইদিকে মকর রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যাতে আপনাদের নতুন প্রেমের জন্য আপনাদের পুরনো প্রেম চলে না যায়। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আর্থিক ভাগ্য মোটামুটি ভালোই, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। আর্থিক ক্ষেত্রে মোটামুটি উন্নতি করতে পারবেন আপনারা এই সপ্তাহে। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, চলুন জেনে নিই। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে। মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না এই সপ্তাহে। মন মানসিকতার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই একটা অশান্তি চলে আসতে পারে। ওই দিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। এমন কোনো কাজ করে বসবেন না যেটা নিয়ে পরবর্তী সময়ে আপনাদের চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হয়। এমনিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কিন্তু এই সপ্তাহে ভালোই দেখা যাচ্ছে। এই সপ্তাহে যারা চাকুরি করছেন চাকুরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে আপনারা এই সপ্তাহে যথেষ্ট উন্নতি করতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কেমন থাকছে চলুন জেনে নিই। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন সপ্তাহটা দুর্দান্ত বলা যেতে পারে, উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহ দুর্দান্ত বলা যেতে পারে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভ্রমণ যুগ আছে। আপনারা যদি চান এই সপ্তাহে ভ্রমণে যেতে, আপনারা কিন্তু এই সপ্তাহে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেম আসবে। দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। তো বন্ধুরা, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাপ্তাহিক রাশিফল শেষ হলো। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন থাকছে চলুন জেনে নিই। মীন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি ভালোই থাকবে। মন মানসিকতাও কিন্তু আপনাদের মোটামুটি ভালোই থাকবে। মীন রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। আপনারা ওই সমস্যাগুলি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকারা। মীন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে এই সপ্তাহে? এই সপ্তাহে আপনাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো থাকবে। হঠাৎ অর্থ আসার প্রবল সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকুরি করছেন, আপনারা ব্যবসা বাণিজ্যে যেমন লাভবান হবেন, চাকুরি ক্ষেত্রেও সেইভাবে উন্নতি করতে পারবেন এই সপ্তাহে। এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের পদোন্নতি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। অর্থভাগ্য এই সপ্তাহে যথেষ্ট ভালো মীন রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য সম্পর্ক বলুন, প্রেমের সম্পর্ক বলুন, এই সপ্তাহে কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় মীন রাশির জাতক বা জাতিকাদের। এই সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।